ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব 104 খানা নাজিল করেছেন আল্লাহ বিভিন্ন পয়গম্বরের উপরে। এই সমস্ত কিতাবগুলির মধ্যে কোনো সন্দেহ আসেনি? আওয়াজ দিয়া বলেন, সন্দেহ আসেনি? 104 খানা কিতাবের মধ্যে আমার বন্ধু সবচেয়ে বড় মূল্যবান কিতাব আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, যার নাম হলো কোরআনুল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মাওলা পাকের জিকিরের সাথে আমরা সামনে আগিয়ে খালি জায়গাগুলি পূরণ করে বসি। মাহফিলে শেষ পর্যন্ত সবাই থাকবে এমন কোনো কথা না। আপনারা কি মনে করেন এই এলাকা থেকে শয়তান বিদায় নিয়েছে না আছে? বুঝা বলেন, শয়তান যদি থাকে তাহলে সবার থাকার কথা না। এই জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদের মঙ্গল কামনা করেন, তারা থাকবে এমনটা হওয়া স্বাভাবিক। আর যারা শয়তানের পরামর্শ চলে অযথা, এখনো ঘুমেরও টাইম হয় নাই, এমন নয় যে ঘুমের টাইম ওভার হয়ে যাচ্ছে, এত আবেদ খালেস বান্দা যে তাহাজ্জুদের নামাজ পড়বে এই জন্য উঠে চলে যেতেছে, এমন নাকি? মনে হয় যে বিড়ির তৃষ্ণা ধরছে এই জন্য যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। যারা আল্লাহ পাকের কালামের কিছু কথা শোনার জন্য হেদায়েতের নিয়তে শুনবেন, তারা সামনের জায়গা খালি জায়গা পূরণ করে বসেন। এত বড় জমায়েত দেখা লাগবে না, আরো ছোট হোক, আরো সামনে আসেন, কেউ জায়গায় বসে থাকবেন না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একা একা দূরে কোনো শ্রোতা আমার বসে থাকবেন না, প্রয়োজন না হইলে আপনি ভালো না লাগলে উঠে চলে যান। কমপক্ষে কোনো শ্রোতা দূরে বসে থাকবেন না। আল্লাহ কবুল করেন, সবাই পড়ি আমিন। কারণ ওইটা হলো আল্লাহর রহমতের মজলিস, জমে বসতে হবে, আল্লাহর নবীর সুন্নত তরিকায় বসতে হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আওয়াজ দেন না, চানি আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামপুর আল মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হজরত ওলামা ইকরাম, মুরব্বিয়ান আজম, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, যুবক ভাইয়েরা, আজিজ তোলাবা, আল্লাহ রব্বুল আলমিন ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে কঠিন থেকে কঠিন ফিতনার যুগে গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে আল্লাহ পাক নেককার ইমানদার জাকিরিন শাকিরিনদের মজমাহে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে এই জন্য শুকরিয়া আদায় করি, এই ভরা মজলিস থেকে অনেককে আল্লাহ বিদায় করে দিয়ে আপনাকে আমাকে রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অন্ততে কোনো কাজ না হলেও এই যে প্রায় 20-50 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছি, আল্লাহর নবী ফরমান এক একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার আমল নামায় কমপক্ষে 4000 নেকি লেখা হয়। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ নেকি, আসমান জমিনের ফাঁকা জায়গা ভরা যায়, এত পরিমাণ নেকি হয়। যারা চলে গেছেন তারা সুবহানাল্লাহ পড়তেছেন মনে হয় আপনাদের কি মনে হয়? ওনারা যা বাহিরে সুবহানাল্লাহ পড়তেছেন না গল্প গুজার করতেছেন? তো গল্প করার সময় অনেক সময় গীবত শেকায়েতের সম্ভাবনা, জুড়ে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? একটা গীবত করলে, একটা মিথ্যা কথা বললে আল্লামা কেরামত আলী জনফুরি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছেন কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। জুড়ে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। তো 7000 বছর তো দূরের কথা, 2-1 দিন মোমবাতির উপরে হাত দিয়া দেখেন আগুনের তাপ কিরকম। অথচ এই আগুন, দুনিয়ার আগুন, এর চেয়ে 70 গুণের চেয়ে বেশি তেজের আগুন, জাহান্নামের আগুন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা বুঝবে কে? যার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সেই বুঝ আমাদের তৈয়ার করেন, সবাই পড়ি আমিন। এটা বুঝবে কে? যারা ইমানদার, যাদের ভিতরে ইমান আছে তাদের কথা এটা বুঝে আসবে। যারা জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, তাদের এই কথা বুঝে আসবে। আর যারা জান্নাতও মানে না, জাহান্নামও মানে না, মাঝে মাঝে চায়ের স্টলে বৈশা দেখা বলে মইরা কি কেউ উইঠা দেখে আসছে, না হইলে বুঝবো কেমনে? কেউ যদি মইরা উইঠা কবর থেকে আসতো, আইসা বলতো, তাহলে না আমরা বুঝতাম যে হ্যাঁ কবর এরকম হয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন এরকম বলনেওয়ালা কোনো মুসলমান আমাদের সমাজে আসেনি? আওয়াজ দিয়া বলেন আসেনি? যদি থাকে সে কি আসলে সত্যিকার অর্থে মুসলমান? নামে মাত্র মুসলমান, নাম হয়তো আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, কিন্তু সত্যিকার অর্থে হ্যাঁ কি ইমানদার আসেনি এখনো? আল্লাহ বলেন নাই। আপনি আমি যতই বলি, জানাজা পড়ি, সে মরলে তারে সুন্দর করে চকলেটের মতো পেশায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুয়াই, আল্লাহ বলেন না, সে সত্যিকার অর্থে ইমানদার হতে, আওয়াজ দিয়ে বলেন ইমানদার হতে পারে? কেন পারে না? জান্নাত জাহান্নাম আছে, মরার পরে শাস্তি হবে, ইমানদারদের জন্য জান্নাত আছে, এই কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন কে? এই কথা বলেছেন প্রিয় নবীজি। এই কথা বর্ণিত হয়েছে কোরআনে। কোরআনের এত বিধান লঙ্ঘন করা লাগে না, বরং কোরআনুল কারীমের একটা বিধান যদি কেউ লঙ্ঘন করে, বিশ্বাস না করে, সংশয় পোষণ করে, সন্দেহ করে, তাহলে তার ঈমান থাকে? আওয়াজ দিয়া বলেন ঈমান থাকে? তাহলে পরকাল আমাদের মরার পরে আবার পুনরুজ্জীবিত হব, এটা কি আল্লাহ তাআলা কোরআনে বলে নাই? এটা কি আমরা ঈমানের সময় বলি নাই আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর উপরে যেমন ঈমান আনা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ঈমান আনো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ডানে বামে ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে বামে ফেরেশতা আছে, আমি যা ভালো মন্দ যা কিছু করি সব কিছু লিখে রাখেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। যদি বেটা ফেরেশতা বিশ্বাস না করে, দেখা যায় না, ফেরেশতার সাথে কোনোদিন দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, এই জন্য যদি ফেরেশতার উপরে ঈমান না আনে তাহলে তো কামেলে মুমিন হয় নাই, ঈমানই আনে নাই। ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় ওয়া রুসুলিহি, আমাদের কাছে যত নবী রসুল এসেছিলেন, আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 100 লক্ষ বা 2 লক্ষ পয়গাম্বর, সবগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। প্রত্যেকটা পয়গাম্বর হকের উপরে ছিলেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক?
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব 104 খানা নাজিল করেছেন আল্লাহ বিভিন্ন পয়গম্বরের উপরে। এই সমস্ত কিতাবগুলির মধ্যে কোনো সন্দেহ আসেনি? আওয়াজ দিয়া বলেন, সন্দেহ আসেনি? 104 খানা কিতাবের মধ্যে আমার বন্ধু সবচেয়ে বড় মূল্যবান কিতাব আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, যার নাম হইল কোরআনুল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব, যে কিতাবের ব্যাপারে আমার মাওলা কালামের শুরু দিয়ে বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের কোনো সন্দেহ নাই, সন্দেহের পোষণ করা যায় না। অবিশ্বাস তো দূরের কথা, সংশয়পূর্ণ নয়। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কিতাব সঠিক রাস্তা দেখাবে ইমানদার মুত্তাকিন বান্দা জানাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, পয়গম্বরদেরকে নিজের চোখে দেখে নাই, আমার মাওলা রব্বুল আলামিনকে দেখে নাই, তারপরেও আছে না নাই। কবরের আযাব দেখা যায় না, কবর থেকে কেউ উঠে আসে না, তারপরেও কবরের আযাব সত্য, কোরআন বর্ণিত। অতএব কারণে যদি কেউ অস্বীকার করে, নামে আব্দুর রহমান আব্দুল করিম হলেও সত্যিকার অর্থে সে মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াল ইয়াউমিল আখির, ঈমান যখন এনেছে আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখে, দুনিয়ার জীবনের পরে আবার জীবন দান করা হবে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। জোরে কন্না আল্লাহু আকবার। আরবের কাফেররা বলতো, মুহাম্মদ গো, এই যে বড় পুরাতন কবরস্থানগুলির মধ্যে কত শত শত বৎসর ধরে মানুষ পড়ে আছে, এই মানুষের হাড্ডিগুলি পর্যন্ত মাটি খেয়ে ফেলেছে। এই হাড্ডি পচা, একেবারে মাটি খেয়ে ফেলেছে। হাড্ডি থেকে আবার কিভাবে আল্লাহ উঠাবে? এটা কি সম্ভব? এটা কি বলো তুমি? আবার হাসরের ময়দানে উঠা লাগবে, এটা কি করে সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসুন। আরবের কাফেরেরা, দুনিয়ার নাস্তিক মুরতাদেরা, তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লা ইউবাসু, আর কখনো উঠানো হবে না তাদেরকে, আর কখনো উঠানো হবে না। কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না। নবী আপনি বলে দেন, অবশ্যই 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 তোমাদেরকে উঠানো হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? একটা তাকিদ দিয়া নয় দোস্ত, বহুগুলি তাকিদ দিয়ে আমার মাওলা রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তাদেরকে উঠানো হবে। আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। হে আমার বান্দা বান্দিরা, শুধু যে উঠানো হবে তাই না, উঠায়া সাইরা তোমাকে জিজ্ঞাসার আওতায় নিয়ে আসা হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে, সারা জীবন কোথায় কাটাইছো? সারা জীবন কোন কাজে ব্যয় করেছ গো? গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ জীবনের অংশ যৌবনকাল দিয়েছিলাম। ও মিয়া, তুমি যৌবনকালটা কোথায় খরচ করেছ? এই কথাও আমার মাওলা জিজ্ঞাসা করবেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও মিয়ারা, যৌবনকাল যদি আমার মাওলার কাজে কাটাইতে পারো, আল্লাহর নবী বলেন, জওয়ান কালে যারা মাওলা পাকের
ইবাদতের বন্দেগী ইখতিয়ার করে কবরের জগতে যাবে। হাসরের কঠিন দিনে সাত সূর্যের তাপ যখন জমিনের উপরে পড়তে শুরু করবে, হাসরের ময়দানে হাসরবাসীর উপরে পড়তে শুরু করবে।